ফুচকা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। সবাই মিলে ফুচকা খেতে গিয়েছিলাম, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? লাস্ট কিছুদিন ধরে আমরা সবাই একসাথে আছি। খুলনাতে এসেছি ডাক্তার দেখাতে। বাবুর শরীরটা খুব বেশি একটা ভালো নেই, ওকেই ডাক্তার দেখাতে আসছি খুলনাতে। আমি আসলে আগে খুব একটা নজর লাগাকে বিশ্বাস করতাম না, বাট হ্যাঁ, আসলেই নজর বলতে একটা কথা আছে। এজন্যই আমি আমার বাবুর ছবি বা ভিডিও কোনোটাই আপলোড দিচ্ছি না আপাতত পেজে। আমি খেয়াল করে দেখেছি, যতবারই আমি আমার বাবুর ছবি বা ভিডিও আপলোড করেছি ততবারই আমার বাবু অসুস্থ হয়েছে, জানি না কেন। সবাই আমার পাখি বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুলনাতে এসে বাচ্চারা সবাই ভীষণ বোর হচ্ছিল, বিশেষ করে আমার বড় মেয়েটা। কিন্তু আমরা যেখানে আছি এখানে আশেপাশে ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো ভালো জায়গা নেই। তাই ভাবলাম ওদেরকে নিয়ে হাদিস পার্ক থেকে ঘুরে আসি। জায়গাটা বেশ খোলামেলা, ওদের ভীষণ ভালো লাগবে। ভাইরে ভাই, বৃষ্টি যে আমাকে কি পেয়েছে! বৃষ্টি তো আমার পিছুই ছাড়ছে না। সেদিন ওরকম বাগেরহাট ঘুরতে গিয়েছিলাম, সেদিনও বৃষ্টি ছিল। আজকে হাদিস পার্কে এসেছি। বাসা থেকে যখন বের হয়েছি তখন ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু যখনই গাড়িতে উঠলাম তখনই বৃষ্টি শুরু। ভাবছিলাম হয়তো থেমে যাবে, কিন্তু আসার পরও বৃষ্টি তো চলছেই। হাদিস পার্কের ভিতরে বেশ বড় এরিয়া, এখানে বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট খেলাধুলার জন্য। বাসা থেকে বের হওয়ার সময় ভাগ্যিস একটা ছাতা নিয়ে বের হয়েছিলাম, না হয়তো অনেক অবস্থা খারাপ হয়ে যেত। যদিও আমরা গাড়ির ভিতরে বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। বড়রা ভিজলেও বাচ্চাদের তো আর ভিজানো সম্ভব না। বাসা থেকে আমরা বড়রা কেউ আসতে চাইনি, কিন্তু আমার মামা বলছিল যে আমাদেরকে ফুচকা ট্রিট দিবে, তাই আমরা সব বড়রাও আসছি, না হয় ছোটদেরকেই পাঠিয়ে দিতাম মামার সাথে। ফুচকা আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু খুলনার ফুচকা আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে শপিং কমপ্লেক্সের সামনে একটা ছেলে ফুচকা বিক্রি করে, ওর ফুচকা বেশি মজার। আমি তো খুলনাতে আসলে ওর ওখান থেকেই ফুচকা খাই। আজকে যার কাছ থেকে ফুচকা খেয়েছি এখানকার ফুচকাও মজা, কিন্তু ওর ফুচকাটা বেশি মজা। আর আমার কাছে তো ফুচকার থেকেও ফুচকার টকটা বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এখানে আমরা প্রায় 12 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। আমরা মোট 10 জন ছিলাম। সবাই মিলে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা আমার কাছে তো অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সম্ভব হলে আমরা সবাই মিলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। অনেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না, কিন্তু আমার কাছে তো জয়েন্ট ফ্যামিলি খুবই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তোমরা কে কে ফুচকা খেতে পছন্দ করো জানিও তো কমেন্টে। আমার তো ফুচকা দেখলেই ভীষণ ক্রেভিং হয় ফুচকা খাওয়ার। আচ্ছা, একটা মজার ব্যাপার শেয়ার করি। এখান থেকে ফুচকা খাওয়া শেষ করে আমরা যখন বাসায় গিয়েছি, বাসায় বসে মোবাইল টিপছিলাম। তো মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসে। ভিডিওটা ছিল ফুচকা মেকিংয়ের। আর ওই ভিডিওটা দেখার পর আমার ফুচকা খাওয়ার শখ মিটে গেছে। আমার তো মনে হয় না যতদিন ওই ভিডিওটার কথা আমার মনে থাকবে আমি আর ফুচকা খাবো কখনো। কি যে বাজে লাগছে ভিডিওটা আমার কাছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।